চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোডে শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই সাংবাদিক সহ কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ জানায়, বৃহস্পতিবার চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে আটক করে, কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। আসামিকে জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। পরে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আসামিকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এদিকে এ ঘটনার সংবাদ পরিবেশন করতে গিয়ে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আবদুল্লাহ এবং নোবেল হাসান। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।